आज एक मजादार रेसिपि निएছি। आज আমি বেগুন কারি বানিয়ে দেখাবো। তো প্রথমেই আমি একটা পেঁয়াজ নিয়ে স্লাইস করে কেটে নিয়েছি। এবার কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি কুচি করে। পিতকুন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। এবার ধনিয়া পাতা নিয়েছি, ধনিয়া পাতা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি দেখে ভালো লাগবে। এবার আমি বেগুন নিয়েছি, তো একটু লম্বা করার পর আমি মধ্যে এভাবে কেটে নিচ্ছি। বাকিগুলো একভাবেই কেটে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বেগুন ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার 1 চামচের মতন হলুদ দিয়ে ভালোভাবে বেগুনকে লাগিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, সরষে তেল দিয়ে কারিটা করে নেব। এবার আস্তে জিরে 1 চামচ নিয়েছি, স্লাইস করা পেঁয়াজ এবার নাড়িয়ে নিচ্ছি। আর আমি যেভাবে বেগুন কারিটা বানাচ্ছি, আপনারা যদি কখনো এইভাবে না বানিয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। 1 চামচ আমি আদা বাটা দিয়েছি। হালকা মশলাকে আমি ভেজে নিয়েছি। এবার কেটে রাখা আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি, বানিয়ে নিচ্ছি। বেগুন কারিটা বানাতে কিন্তু টাইম লাগে না, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। এবার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এবার দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি। ঢাকনাটা আবার উঠিয়ে নিয়েছি। বেগুনগুলো কিন্তু অনেক সফট হয়ে গেছে। আর সফট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হালকা ভেজেও নিয়েছি। এবার কাঁচা লঙ্কা কুচনো আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। নাড়িয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কম দিয়ে কিন্তু আমি করে নিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি। আমি জল এতটা দেব না। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচনো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। চুলটাকে জাল করে নেব। ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। তো কারিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি চুলাটাও অফ করে দেব। উঠিয়ে নিচ্ছি বাটিতে। আজকে বেগুন কারিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না কতটুকু সুস্বাদু খেতে। এবার আমি তাজা তাজা ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি।